হ্যালো বন্ধুরা, দেখো কত বড় সর্বনাশ হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাই ভিডিওটা, তোমরা পুরো দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও। দেখো দুপুরবেলায় দুধ বসিয়েছিলাম, সেই দুধটা গ্যাসে হচ্ছিল, গ্যাসে বসানো ছিল। দিয়ে মেয়েকে ভাত খাওয়াতে গেছি আর বন্ধ করতে ভুলে গেছিলাম। দিয়ে এই দেখো কেমনভাবে পুড়ে একদম কালো হয়ে লেগেছে। হাঁড়িটা দেখো একদম কালো কুচকুচে হয়ে গেছে হাঁড়ির ভেতরটা। জানি না এটা উঠবে কি উঠবে না, ওই জন্য এই দেখো মন ভীষণ খারাপ। আর এই দেখো আমি কী করছি সেটা তোমাদেরকে বলছি। এটা হলো কলা দিয়ে ফুলুরি বানাচ্ছি মেয়ের জন্য। মেয়ে সকালে বায়না ধরেছে ফুলুরি খাবে, তালের ফুলুরি খাবে। এখন তো তাল পাওয়া যায় না, তাই কলার ফুলুরি বানালাম। আর বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন গাছ লাগাইছি। এটা কি গাছ তোমাদেরকে বলছি, এটা হলো গোলাপ গাছ। আমাদের পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই ডালটা অনেকটা বড় দেখতে পাচ্ছ, আর এই গাছে প্রচুর কাঁটা হয়। আর দেখতে পাচ্ছ তোমরা গাছটাও অনেক বড়, তাই আমি দেখো গাছটাকে প্রথমে ওইখানটা জল দিয়ে কুড়ে নিয়েছি। তারপরে এই দেখো গেঁদে ডালটাকে লাগিয়ে দিচ্ছি। অনেকটা ভেতর দিয়ে ডালটা পুঁতে দিতে হবে, না হলে হবে না কো, সেই জন্য আমার ডালটা অনেকটা পুঁতে দিচ্ছি। আর কাঁটা প্রচুর গোলাপ গাছে, ভালোভাবে ধরতেও পারছিলাম না। সব কাজ সেরে দিয়ে চলে এলাম সবজি কাটতে। আজকে কি রান্না করব সেটা তোমাদেরকে বলছি, তোমরা দেখো। প্রথমে এই দেখো বেগুন আর শাক দেখতে পাচ্ছ তোমরা, নিয়ে চলে এসেছি। কেন এই শাকগুলো শেষ হয়ে গেছে, তাই আমি ভাবলাম আজকে শাক বানাবো। এই দেখো শীষ শাক, আর এই দেখো বেগুন দেবোর সাথে আলু মূলো এসব দেবো। তোমাদেরকে ওইগুলো এখনও নিয়ে আসিনি। কাপড় কাচার আগে আমি শাকগুলো ভালোভাবে বেছে কেটে নিচ্ছি। এরপরে দেখো শাক কাটা হয়ে গেল। শাক কাটার পর বেগুনগুলো এর সাথে দেবো, ধুয়ে রেখে দেবো। তার স্নান টান করে তারপরে রান্না করব দুপুরে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো শাকগুলো আমার কাটা হয়ে গেছে। চলো বেগুনগুলো কেটে নিই। বেগুন শাকের মধ্যে যদি দেওয়া হয় বেশ গদগদে হয়, আর শাকটা খেতে খুব ভালো লাগে। তার সাথে যদি বড়ি দেওয়া হয় আরও টেস্ট হয়। আমি চলো বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনের ভেতরে দেখো কেমন পোকা লাগা, পোকাগুলো বাদ দিয়ে তারপরে নেব। আর বেগুনগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় শাকের সাথে। শাক খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, বেগুন বেশি মোটা দিলে সেদ্ধ হতে যাবে না। আর এখন যে ফুল বেগুন গাছেই ধরেছে, সেদ্ধ হয়ে যাবে, তাও আমি ছোট ছোটই কেটে নিলাম। বন্ধুরা, তোমরা কে কে আমার মতন পালং শাক শেষ হয়ে গেলে খেতে খুব ভালোবাসো শাক বানিয়ে? আমি তো ভীষণ শাক পছন্দ করি, যে কোনো শাকই আমার খেতে খুব ভালো লাগে। তাই আমি শাক প্রায়ই বানাই। আর শাকগুলো আমাদের ঘরে হয়েছিল, তাই আমি তুলেও নিয়ে চলে এলাম। চলো বন্ধুরা, ঝটপট শাকগুলো কেটে নিই। অনেকটা আজকে বেলা হয়ে গেছে, দেরিও হয়ে গেছিলো, সকালে উঠতে লেট হয়ে গেছে। মেয়ে স্কুলে গেল, তারপরে সব কাজকর্ম সেরে নিলাম। চলো ঝটপট কাজ সেরে নিই। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম আমার মন আজ ভালো নেই। কত বড় দেখো আমার সর্বনাশ হয়ে গেছে, হাঁড়ি পুরো একদম কালো হয়ে গেছে। আর বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে যে আঙুর, কালো কালো দেখতে পাচ্ছ, এগুলো আঙুর। কালো আঙুর নিয়ে এসলাম, আমার মেয়ে কালো আঙুর খায়। আর এই যে সবুজ আঙুরটা কমই খায়, সেই জন্য কালো আঙুর নিয়ে এসেছি। আর কে কে কালো আঙুর খাবে? কালো আঙুরটা একটু টক টক ভাব, আর আমার মেয়ে তো কালো আঙুরটা পছন্দ করে, তাই কালো আঙুরই নিয়ে আসতে হয়েছে। আর আমি দেখো বসে বসে কালো আঙুর খাচ্ছি মন খারাপ করে, কেননা আমার হাঁড়িটা যা অবস্থা হয়ে গেছে, একদম দুধটা পুড়ে একদম যেমন কালো ছাইয়ের মতন হয়ে যায় সেরকম হয়ে গেছে। জানি না হাঁড়িটা আমার উঠবে কি উঠবে না। বন্ধুরা, কিছু করার নেই, অ্যাক্সিডেন্ট তো হতেই থাকে। তাই দেখো আমারও আজ কত বড় সর্বনাশ হয়ে গেল, যে দুধটা পুড়ে গেল আমার হাঁড়িটা অবস্থা যা হয়ে গেল। আজকে হাঁড়িটা ভিজিয়ে রাখি, দম বেরিয়ে যাবে কালকে ধুতে, জানি না উঠবে কি উঠবে না। আর বন্ধুরা এই দেখো বাদাম ভাজা, কে কে খাবে চলে এসো। এগুলো কিন্তু গোটা ঠোল বাদাম, এগুলো মেলা গিয়েছিলাম, মেলাতে কিনে নিয়ে এসেছি। আমি ঠোল বাদাম খেতে খুব ভালোবাসি, তাই ঠোল বাদাম তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। বেশ কদিন হয়েও গেল, খাওয়া হয়নি, সময় পাইনি, লোকজন হয়েছিল।
মেলাতে লোকজন এসেছিল, তাই তখন বাদামগুলো খাওয়ার সময় পাইনি। লোকজন থাকলে তো খাওয়া হবে না, ধরো বসে বসে কাজও থাকে অনেক, তাই কাজকর্ম করছিলাম। আর আজকে হঠাৎ মনে পড়ে গেল ঘর পরিষ্কার করতে করতে সকালবেলায়, তাই বাদামগুলো বাই করে রেখেছিলাম, ঠোল বাদামগুলো। তাই দেখো বসে বসে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি। আর এই দেখো এগুলো কাজ না থাকলে বসে বসে এগুলো খুব ভালো লাগে খেতে। এই দেখো আমার মেয়ে বলছে, মা তুমি হাতে করে ঠুকে দাও, দেখো ভেঙে যাবে। তাই মেয়ের বুদ্ধিতেই হাতে করে দেখো ঠুকে দিয়েছিলাম। দেখো অনেকগুলো হয়ে গেছে খাওয়া, বেশি খেলে আবার শরীর খারাপ করবে। তোমরা কি কেউ ঠোল বাদাম খাও? ভাজা ঠোল বাদাম খেলে কমেন্ট করে জানাও। আমি তো খাই, তাই দেখো আমি খাচ্ছি। আমার মেয়ে একদম এই ঠোল বাদাম খায় না বন্ধুরা, তাই মেয়েকে দেখাচ্ছি যে তুই একটা খা। মেয়ে বলছে আমি খাবো না মা, তুমি খাও। তাই আমি এদেরকে একা একা বসে বসে খাচ্ছি ঠোল বাদাম বন্ধুরা। তাই আমি বসে একা একা বাদাম খাচ্ছি। তোমরা খাবে কি বন্ধুরা? এই দেখো বাদাম, আর এই দেখো বাদাম ছাড়ানোর পর যে খোসাগুলো ফু দিলে বেরিয়ে যায়, একদম সাদা ধপধপে হয়ে গেছে। এটা খেতে বেশি টেস্ট লাগে, সেই জন্য দেখো এগুলো একদম ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছি বন্ধুরা। অনেকগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বাদাম খাওয়া হয়ে গেল, বসে বসে বাদাম খেয়ে যাচ্ছি। এই দেখো গোটা বাদাম, ঠোল বাদাম অনেকগুলো আছে, আর খাবো না। আর বন্ধুরা এই দেখো অর্ধেক খেয়ে দিয়ে চলে এলাম, তারপর রেখে দিয়েছি। আমার মেয়ে দেখো বসে পড়েছে বাদাম খেতে, খাবো না বলছে, দিয়ে একটা মুখে লাগিয়েছে নুন দিয়ে। নুন দিয়ে খেতে খুব ভালো লাগে, বিন নুন দিয়ে। আমার মেয়ে দেখো ছাড়িয়ে ছাড়িয়ে নিজেই খাচ্ছে। বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।